ওই এক সিট খালি আছে, এক সিট খালি আছে। ডাইরেক্ট ডাকা একজন কোন ব্রেক নাই, এক সিট খালি আছে। উঠলে যামগা কই বাবু বাজার উড়েন। আর ভাই হরন, আরে ভাই আপনি এমন নইছেন কিন্নি গিয়া উঠছেন মিয়া। লোকাল একটা প্রাইভেট কারে ভাব লইতেছেন মালিকের। প্রাইভেট কার একটা কিন না পরে মালিকের ভাব লইেন মিয়া। পেটটা তো আছে, পেটটা তো চালান লাগে নাকি? এই মিয়া তুমি ভাড়া পাও না? তুমি মালিকের কাছ থেকে বেতন পাও না? কি আর বেতন লাগে? এমন লোকাল প্রাইভেট কার মিয়া আমি জীবনের প্রথম দেখলাম। আর ড্রাইভার সাহেব আপনার কোনো শরম লজ্জা বলতে কিচ্ছু নাই। এমন কোন মোচর নাই যে আপনি না খারাইছেন একটা যাত্রীর লিগা। এই যে এবারে মনে হয় যাইবে দেন দি। ভাই কোয়ানে যাবে? গাড়ি ঢাকা পর্যন্ত যাইবো ভাই রানিং গাড়ি ফিরতি গাড়ি ঢাকা যাইতেছে, এর লিগা আমি উঠে গেছি গে। তাড়াতাড়ি যাইতে চাইলে গাপাত করে ওঠেন। তাহলে ভালো হইলো, আমার একটু নিয়ে যান, আমার জরুরি টাকা যা লাগবে বুঝছেন। হ্যাঁ এই যে বড় ভাই, আমার একটু সামনের সিটি বসতে দিয়া যায়? আমি তো আসলে এভাবে গাড়িতে চড়ি নে, পিছনে বইছি তো কিরাম জানি ঠেকতিছে। ওরে বেড়া তুই কি পাগল হইছো? ওই যে ভদ্রলোক, ওই ভদ্রলোক সামনের সিটে বসার জন্য আবদার করছিল। শোনো বিষয়টা কি, আমি গেছিলাম অনেকদিন পরে হোর বইতে। আমার শাওড়ি শালি আর বউ ধরে অনেক খাইয়েছে ভাত। এখন প্যাডের ভিতরে উদ্বাগ ঠেকতে আছে, যে কোনো সময় সাইডে দিতে পারে। এর লিগে সামনের সিটে এসে বসছি বুঝছো মনু। এখন কোন ক্রমে যদি আমি পিছের সিটে যাইয়ে বসি, দেখা গেছে যে পরিবেশটারে দিয়ে দিতে পারি ঢাল্লা। হ্যাঁ, আর এই কারণেই সামনে বসছি। বেশি কথা বললেন না, এখন কথাগুলো তো উদ্বাগ আসে বুঝেন নাই। পিছে একটু খিস খাইয়ে বহেন। হ্যাঁ রাত এখন ঘুমাইতে আইছেন, আবার নাক ডাকেন জোরে জোরে। না ভাই, মানে গাড়ির মধ্যে ঠান্ডা বাতাস তো, তাই ঘুম সেলে আইছে ভাই, তাই ঘুম পড়ে পড়েছি। তা আরো পড়বো না আপনার কার পরে ভাই। মিয়া সাড়ে সুবিধা না মিয়া, গাড়ির ভিতরে পড়ে যাওয়ার কেন? মিয়া কি সব যাত্রী উঠাইছেন মিয়া, রাস্তা দিকে যারে পাইছেন তারে উঠাইছেন। যাত্রীর কোয়ালিটি দেখছেন মিয়া, শরীরের উপর ঘুমাই পড়ে মিয়া। যারে পান তারে হাঁকা হাঁক বইরা দেন মিয়া, আবার গায়ের ভিতরে পড়ে। মিয়া তার মালিককে কয়া দেবো মিয়া। আরে মিয়া পিছে 5টা মানুষের সিট, আপনারা দুইজনে বই লাগাই দিছেন গাপা গাপি। মিয়া ফাঁক হয়ে বহেন, একজন আর একজনের উপরে যায় আবার ঘুমাই পড়ে। আরে জইলে পুরে মরলাম। কি হরন তরন লাগাইছেন ভাই? একজন ডাকা একজন যাইবো একজন হলে জামগা। ওই ডাকা ওই যাইবো নি একজন। ওই বড় ভাই কোথায়? ডাকা ওই পিচ্ছি ডাকা নি। গেল ডাকা ওই ডাকা। ওই গেল রানিং গাড়ি ছেড়ে গেল গেলে পাইবেন না। ওই এক সিট খালি আছে। ডাইরেক্ট ডাকা একজন কোন ব্রেক নাই, এক সিট খালি আছে। উঠলে যামগা কই বাবু বাজার উড়েন। আর ভাই হরন, আরে ভাই আপনি এমন নইছেন কিন্নি গিয়া উঠছেন মিয়া। লোকাল একটা প্রাইভেট কারে ভাব লইতেছেন মালিকের। প্রাইভেট কারে একটা কিন না পরে মালিকের ভাব লইেন মিয়া। পেটটা তো আছে, পেটটা তো চালান লাগে নাকি? এই মিয়া তুমি ভাড়া পাও না? তুমি মালিকের কাছ থেকে বেতন পাও না? কি আর বেতন লাগে? আবার কি ভাড়া নেওয়া লাগে তোমার? মিয়া ফাইজলামো করেন মিয়া। আরে ভাই কি লাগাইছেন? যাত্রী তোলা জায়গায় দাঁড়ায় যাত্রী তোলে। 2টা ঘন্টা ধরে মিয়া আগে বাড়াবো একবার পিছে বাড়াবো মিয়া। আমি চাবি কেন মিয়া? আমারও 2-4টা গাড়ি ছিল, এখন পরিস্থিতির শিকারে মিয়া গাড়িতে উঠার লাগে পরের গাড়িতে। এই গাড়ি টানো, এসি চালাও। গরমে ঘাইমে গেছি মিয়া, ফাইজলামো করছে। ভাই জানালাটা টানো। এই এসি যাও। ভাই গরিব মানুষ কি করবো, পেটটা তো চালাইতো হয়। আর 5টা মিনিট সময় দেন, 5 মিনিটের মধ্যেই যাবো। ওই মিয়া তোর পেট চারটা মারাটা ফুটে গেল। তুমি আর একটা মারো, 5 মিনিটের কথা কইবা না। 5 মিনিটের কথা কইছে বন্ধু 50 বার। তোমার 5 মিনিটের পরে আবার 5 মিনিট। তোমার সরল লজ্জা বলতে কিচ্ছু নাই মিয়া। ওই মিয়া তোমার একজন যাত্রী লাগতো তো, এটা আমি তোমার খুঁজে দিতে যাচ্ছি। ভাই গরিব মানুষ তো ওই লেগে শরম লজ্জা অত বেশি রাখি না।
ওর উচিত পারানের কায়দা মতন পারাইতে পারলে ওর সমালোচনা করতো। এটা কি যাত্রী নি নাকি মলম পার্টিতে চুনা লাগাইয়া হওয়াই থইছে? ভাই কি অসুস্থ নাকি? কোথাও যাবেন? ঢাকা যাবেন হাফ ভাড়ায়? যাওয়া যায়। ও ভাই তাহলে তো ভালোই হলো। ভাই আমাদের প্রাইভেট কার আছে, একজন লোক লাগে, বাসের ভাড়ায় দিন, সমস্যা নেই, চলেন। কই সেই ড্রাইভার মালখানা কই? কি রাম ঠেকতেছে কন্টিনিউ অনি বসে মুড়ি খাচ্ছে, আমরা জানি গরমের মধ্যে সময়ও কম, আর ওই যে মুড়ি খাচ্ছে ভাই, একটু ডাক দেন না ভাই। মুড়ি খাইতেছে অবস্থা খারাপ হয়ে যায়। চলো আসেন মিয়া। ড্রাইভার সাহেব আপনার একটা কথা কই, কিছু মনে করেন না। কিছু মনে করবো না কোন? আপনার ভিতরে কোনো আমেজই নাই, ফুর্তি নাই। আপনি মনে হয় যে পিকনিকে আইছেন, কোনো টেনশন নাই। আরে প্রাইভেট কার উঠছি হকালে ঢাকা যাওয়ার লিখে, সেই জায়গায় আপনি জায়গায় জায়গায় সেউরে এনে তুলতে পারেন। ড্রাইভার সাহেব, ও ড্রাইভার সাহেব, বলেন 500 লিটার কতক্ষণ লাগবো? 500 যাইতে আর আধা ঘন্টা লাগবে, আমি কমানে। আচ্ছা আমার কোন জন 500 গিয়া? কই দেখি 50 টাকা দেন তো, সামনে টোল আছে দিতে হইব। আরে ভাই আমরা তো ভাড়া দিমই, আপনার টোল আপনি দেন, আমার কাছে চাইতেছেন কি লেগা? আরে বাবা রে, বুঝাইতেই পারলাম না। আমার কাছে বাংতি থাকলে কি চাইতাম? দেন 50 টাকা দেন। কি অবস্থা শুরু হয়ে গেছে দেশের ভিতরে। এমনিতে করেন মেয়ে চুরি, আবার করেন ফাইল নামি। সে ভুলে রয়েছে আমার মনে আছে। ভাই আপনাকে সুবিধার্থে গানও ছেড়ে দিছি, সাথে এসিও দিয়ে দিছি, যাতে আপনাদের যাত্রাটা আনন্দময় হয়। ভাড়াটা একটু মোটা হাতে দিয়েন। ভাই জানালাটা খুলে দেন দি, আমি গানও শুনবো না, আর এই এসি বাতাস লাগবে না ভাই, ভাড়া কিন্তু মোটা হাতে দিতে পারবো না ভাই। ভাই না জানালা খুলে দেন ভাই। এসিতে ভালো লাগতেছে ভাই, গান শুনতেছি, খুব শান্তিতে যাইতেছি। আরে ভাই তর্কে যায়েন না, মারামারি তো যায়েন না। যা করবেন সুষ্ঠুভাবে করেন, সমাধানে আসেন। মারামারি শুরু করিয়ে দিছে এরা দুজনে, কি যে একটা অবস্থা, কি বলবো। শিখাইয়া পিরিতি করিল ডাকাতি। ভুলিয়া রইয়াছে আমায়। ড্রাইভার সাহেব, 500 আইছেনি। ও ড্রাইভার সাহেব, আরে জ্বলে পুরে মরলাম গো। আপনি তো চিল্লাচিল্লি করেন কি লিগা ভাই? আপনি চুপ করে বলেন তো, 500 আইলে আপনারা কমানে। ভাইয়া সমস্যা নাই, 500 আসলে ড্রাইভার সাহেব আপনাকে ডেকে দিবে। আচ্ছা ভাই 500 এলে আমার কোন জন? হ্যাঁ ঠিক আছে। হাই মিয়া, 500 আসলে কিন্তু ভাইয়াকে বললেন। আরে খেতা গো ভিজলে যেমন গো তেমন মা, ওই বালিশ ভিজলে শুকায় না। যৌবন কালে দাদি সুয়ামি গো পাইলাম না। টেন্ডার 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 সুদ্র বধু টেন্ডার 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 মা ওই গয় যৌবন দিলা তুমি গো দিলা না। আর কোনো গান পারেননি ভাই নাকি একটাই যৌবনের গান? অন্য একটা ধরেন ঘুরে ফিরে, কানসার মধ্যে যৌবনে বাইরে। তাহলে বাটিয়ালি ধরি একটা। তো হেলে ভালো হয়, ধরেন। সর্বনাশা পদ্মা নদী। ড্রাইভার সাহেব, ড্রাইভার সাহেব 500 আইছেনি। মারছে ভাই, কি কমু? নইলাম তো একটা বাটিয়ালি গান সুরে সুরে, আর গাড়ি চালাইলে নানান দিকে সাউন্ড লাগে, নানান টেনশন থাকে মাথায়। ভাই ভুলে আমি তো 500 সাইডে প্রায় ঢাকার কাছাকাছি আয় পড়ছি। ও শুনার মাই কই কি ডাকবা? আমি তোমারে কইছিলাম 500 এলে থামেন লাগি, তুমি আমারে কইলা নাকি তা লাগি? হ্যাঁ আমি তোমারে বারবার কইলাম 500 আইলে আমার কোয়া লাগি। এই বেটা এদিক সা ফাজিল। এই বেটা তোর তুই কলেজে 500 থামাইতে, তুই কলেজে ধাক্কা দিব বেটা রে।
হ্যাঁ, তুই যার কাছে কাছে যাই পড়স বেটা 500 কাম আছে এমার্জেন্সি বেটা 100 বার কইছে তুই থামাস নাই ভাই একটা ভুল হয়ে গেছে গা ভাই, একটা মিস্টেক। তোরা থাম রে কান কান শালা আরাম কারিগুলো বেটা বাচ্চা ওই বেটা এমার্জেন্সি কাজ আছে বেটা 500 বেটা 100 বার কইছে তুই এটা বলস কেমনে ভাই অনেক দূর আয় পড়ছি তো, এটার কোনোভাবে দামাচাপা দেওয়া যায় না। কান সামাসে কথা কই না ভাই যাইতেছি। হ্যাঁ ভাই ঠিক কইছেন, এদের মতো ড্রাইভারে এইভাবে শিক্ষা দেওয়া উচিত। এই গাড়িগুলো গাড়িগুলো ভাই ঘুরানি কে ঘুরানি? কান সা ফাড়ানোর ডরে ঘুরাইতেছে ঠিক আছে, ধন্যবাদ ভাই, আপনার ধন্যবাদ। ইতিনদের মতো ড্রাইভার রে ইলাও শিক্ষা দেওয়া দরকার। ঘুরাও, এখনই ঘুরাও, শোনা তুমি এখনই ঘুরাও। ভাইজান 500 আয় পড়ছি, আপনার কামটা সারেন। ও আইছে নি ফাচ্চর? খারাপ। ভাই আগুন এখন দিন। আগুয়েন কন ভাই, 500 কি কোনো কাম নাই আপনার? কাম সারেন, ঢাকার দিকে যাম না। আগুয়েন কন। খাম খাম তো শেষ আমার। যাই না অজ্ঞান খাম শেষ করে লিছি। কি কাম সারলেন আপনি এমার্জেন্সি কাম আপনি তো গাড়ির তো নিয়ে নামলেন না দেখলাম একটা ওষুধ খেলেন ঘটনা কি ও খাম সারছি বলতে আমি ফরিদপুর গেছিলাম, ডাক্তারের কাছে। ডাক্তারে আমার কইছেন আধা ঘন্টা পরে পরে একটা ওষুধ খাওয়ার লাগি। আমার একটা ওষুধ দিয়েছেন, দেখছেন না, একটা ওষুধ খাইছি। আপনারে আমি ওইটাও জিজ্ঞাসি যে ফাচ্চর যাইতে কত সময় লাগবে, আপনি কইছেন যে আধা ঘন্টা লাগবে। তো ওই হিসাব করি আমি ওষুধটা রাখছি যে ফাচ্চর গিয়ে আমি ওষুধ খাইমু। এখন ফাচ্চর আইসি, আমি ওষুধটা খাই দিছি, শেষ। দেন 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 আগুন দেন, গাড়ি দেন। স্যার কোথা থেকে দেখা যায় দাদা Oye,